সারা দেশে বিএনপির গণতন্ত্র সমাবেশ, বিভিন্ন স্থানে শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল। নয়াপল্টনে ভার্চুয়ালি অংশ নেবেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান নেতাদের। বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি হাতে হাত ধরে হেঁটেছে। স্বৈরাচার নিপাত হয়েছে, এটাই আমরা সবাইকে একসাথে মিলে আমরা করতে পেরেছি। এর জন্য আমরা সবাই সাথে একসাথে থাকতে চাই। বাংলাদেশের সমাজ ব্যবস্থা নতুন ভাবে দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যে সরকার বাক স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে। জনাব তারেক রহমান, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে সত্যিকারের জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিন করে রিমান্ডে, সুজনের 3 দিন। বিচারে অগ্রাধিকার পাবে চাঞ্চল্যকর হত্যা মামলা, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ব্যাংক খাতে তারল্য সংকট উত্তরণে পাশে থাকবে বিশ্বব্যাংক। অর্থ উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। চলতি বছরের মধ্যেই ঋণ সহায়তা পাওয়ার আশা। পদোন্নতির দাবিতে চট্টগ্রামে রাজপথে নার্সরা কালো পতাকা মিছিল। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় সিএজি আওতাভুক্ত কর্মচারীদের গণ অনশন। পোশাক খাতে অস্থিরতায় ভারতসহ প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট। ভুল কৌশলে বাংলাদেশের বাজার হারানোর শঙ্কা। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। গতির শহর ঢাকায় খুঁড়িয়ে চলছে বিআরটিসি। যাত্রীর তুলনায় বাড়েনি বাস। সেবার মান নিয়েও অভিযোগের পাহাড়। বহরে থাকা গাড়ি সচল করে বিভিন্ন রুটে দেওয়ার পরামর্শ।